আজকের রান্নাঘর থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি চিকেন রেসিপি যা সহজ, সুস্বাদু আর ঘরোয়া সাধারণ উপকরণে তৈরি করা যায়। চলো একসঙ্গে শুরু করি আজকের এই মজাদার রান্না। এই রেসিপিটা একদম মিস করবে না। একদম খুব কম সময়ে ঝটপট এবং অন্যরকম স্বাদের রেসিপি হতে চলেছে। এই রেসিপিটা রুটি, ভাত, পরোটা সবার সঙ্গে খেতে দারুণ লাগবে। চলো তাহলে বন্ধুরা শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি প্রথমেই কড়াইটাকে গরম করে নিয়েছিলাম। কড়াইটাকে গরম করে নেওয়ার পর আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এখানে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি এখানে লাল লাল করে ভেজে নেবো 5 মিনিট মতো টাইম নিয়ে। আমি এখানে আলুগুলোকে ছাঁকা তেলে ভেজে নেবো। ছাঁকা তেলে ভাজলে কী হয়, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। তাই এখানে আমি ছাঁকা তেলে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি 5 মিনিট মতো টাইম নিয়ে। 5 মিনিট মতো হয়ে গেছে। আলুগুলো এখানে দেখো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে আলুগুলোকে তুলে নিচ্ছি। এখানে আলুগুলো 50% মতো এখানে সিদ্ধ হয়ে যায় ছাঁকা তেলে ভেজে নিলে, তাই এখানে আমি আলুগুলোকে ছাঁকা তেলে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। এখানে আমি কোনো গোটা জিরে কি কোনো রকম কোনো কিছু এখানে আমি ফোড়ন হিসেবে দিইনি। এখানে আমি শুধু গোটা গরম মশলা দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজগুলোকেও এখানে আমি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হবে ততক্ষণ আমি পেঁয়াজগুলোকে এখানে নাড়তে থাকবো। ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতো হাতে টাইম নিয়ে। এখানে যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এখানে মাঝে মাঝে নেড়ে দেবে, তা নাহলে হয়তো নিচে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। তাই 1 মিনিট অন্তর নেড়ে এখানে 2 থেকে 3 মিনিট মতো টাইম নিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেছে, পেঁয়াজগুলো এখানে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটাকে। এখানে 1.5 কিলোর মতো চিকেন আছে। চিকেনটাকে এখানে আমি নুন হলুদ কিছু মাখাইনি। এখানে প্রথমে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। জলে ধুয়ে নিয়ে আমি এখানে চিকেনটাকে পেঁয়াজের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে ভালো করে এভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। এখানে আমি চিকেনটা ওদিকে না হতে থাক, আমি এদিকে একটা বাটির মধ্যে মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি রসুন বাটা, আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম আদা বাটা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর আমি নিয়ে নেবো এখানে 1/2 চামচ মতো নুন। যেহেতু পেঁয়াজের মধ্যে নুন দেওয়া আছে তাই আমি এখানে নুনের পরিমাণটা কম নিলাম। আর আমি এখানে নিয়ে নেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতন এখানে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা ওখানে কম হয়েছিল তাই আমি এখানে 1/2 চামচ মতো আদা বাটা আর একটু দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো টক দই আর চিনি দিয়ে ভালো করে মশলাটাকে আমি এখানে বাটির মধ্যে ভালো করে মশলাটাকে আমি এখানে মিক্স করে নিচ্ছি। 1 মিনিট মতো টাইম নিয়ে ভালো করে মশলাটাকে আমি এখানে মিক্স করে নেবো। তারপর আমি এখানে চিকেনের মধ্যে দিয়ে দেবো। 2 মিনিট মতো টাইম নিয়ে মশলাটাকে আমি রেডি করে নিলাম। মশলাটা এখানে আমার রেডি হয়ে গেছে। দেখো চিকেনের মধ্যে অনেকটা এখানে জল ছেড়ে গেছে। এবার আমি মশলাটাকে চিকেনের মধ্যে দিয়ে দেবো। কেননা চিকেনের মধ্যে মশলাটা না দিলে মশলাটা তখন আর, যেহেতু আমি তেলে ভেজে নিয়ে নিই, চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে, তা নাহলে মশলাটা এখানে ভাজা হবে না, তখন চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, মশলাটা কাঁচা গন্ধ ছাড়বে। তাই চিকেনটা যখন এখানে 5 মিনিট থেকে 10 মিনিট মতো হয়ে যাবে তখন চিকেনের মধ্যে মশলাটাকে দিয়ে দিতে হবে। এবারে এখানে আমার 5 থেকে 7 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি মশলাটাকে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো 1 মিনিট মতো। নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি এখানে ঢাকা দিয়ে দেবো। আমি এখানে বাটিটা ধুয়ে অল্প জলও আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাকে চিকেনের সাথে নেড়ে দিচ্ছি। এখানে বেশিক্ষণ ঢাকা দেবো না, 1 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে ঢাকাটাকে আমি খুলে নেবো। কেননা চিকেনটা যদি সিদ্ধ হয়ে যায়, মশলাটা যদি না ভাজা হয় তখন গন্ধ ছাড়বে। তাই চিকেনটা একবার ঢাকা দিয়ে আর আমি এখানে চিকেনটাকে একদমই ঢাকা দেবো না, কারণ ঢাকা দিলে চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, মশলাটা কাঁচা গন্ধ ছাড়বে। এখানে আর ঢাকা দেবো না। এবার আমি এটাকে হতে দেবো। দেখো এখানে 10 মিনিট মতো হয়ে গেছে। চিকেনের মধ্যে এখানে জল ছেড়ে দিয়েছে। চিকেনের মধ্যে মশলাটা দিয়ে 10 মিনিট মতো আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। এই দুটোকে দিয়ে ভালো করে আবার আমি 10 মিনিট মতো এখানে রান্নাটা করে নেব। 10 মিনিট 30 মিনিট মতো টাইম নিয়ে এই রান্নাটা ভালো করে নেবো আমি। দেখো এখানে এবার আমি আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি টমেটোর সাহায্যে। নাড়াচাড়া করে 10 মিনিট পর আবার আমি ফিরে এসে তোমাদের দেখাবো চিকেনটা কতটা কালার হয়েছে। তখন চিকেনটা মোটামুটি তেল ছেড়ে দেবে, তখন মশলাটাও অনেকটা কষানো হয়ে যাবে।
দেখো 10 মিনিট মতো হয়ে গেছে, আবার 10 মিনিট পর ফিরে এসেছি। এখানে দেখো চিকেনের মধ্যে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে, তাও এখনও পুরোপুরি হয়নি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লেবুর রস। লেবুর রসটা দিয়ে এখানে আবারও আমি 5 থেকে 10 মিনিট মতো আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা যদি আমি আগে থেকেই মশলাটা মাখিয়ে রাখতাম তাহলে কিন্তু চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত, তখন কিন্তু চিকেনের ওপর মশলা দিলে এত ভালো রান্নাটা কখনোই হতো না। তাই আমি চিকেনের মধ্যে কোনো রকম কোনো মশলা মাখাইনি, চিকেনের ওপর মশলাটাকে দিয়ে আমি এটাকে করে নিলাম। এবার আমি এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু চিকেনটা হাফ হয়ে গেছে সিদ্ধ, আলুগুলো হাফ হয়ে গেছে সিদ্ধ, তাই বেশিক্ষণ টাইম লাগবে না। এটাকে দিয়ে এবার আমি 5 মিনিট মতো আবারও আমি করে নেব। এরপর অল্প জল দিয়ে এটাকে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এখানে আমি অল্প জল দিয়েছি, বেশি জল দিইনি। অল্প জল দিয়ে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এটাকে আমি 5 মিনিট মতো ফুটে গেলেই দেখো এটা রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর 2 থেকে 3টে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে 5 মিনিট পর তোমাদের আমি দেখাবো। তো দেখতেই পেলে বন্ধুরা, এখানে কত সুন্দর রান্নাটা ঝটপট হয়ে গেল। এটা যখন তোমরা একেবারেই শুকনো করে নেবে, দেখবে ঢাকা দিয়ে রেখে দেবে, যখন ঝোলটা একেবারেই শুকনো হয়ে যাবে তখন দেখবে খেতে এটা আরও বেশি ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।